মনিকা, হাঁস পালনে এত লাভ, তুমি হাঁস বিক্রি করে দিলে কৃষক। তোমার খামারে কতগুলো হাঁস আছিল? 470টা হাঁস আছিল। এখন কতগুলো হাঁস আছে? 40টা হাঁস আছে। 470টা হাঁস আছিল, এখন হাঁস আছে 40টা। এতগুলো হাঁস তুমি কি করলে? সম্পূর্ণ হাঁস আমি বিক্রি করে দিছি। সবগুলো হাঁস তুমি বিক্রি করে দিছো বাদ বাকি? তার মানে হাঁস পালনে কোনো লাভ নাই। হাঁস পালনে লাভ আছে, লাভ নাই কিসের জন্য? হাঁস পালনে লাভ আছে, তুমি হাঁস বিক্রি করে দিলে কি কারণে? সবাই যে কমেন্ট করতেছে যে হাঁস পালনে এত লাভ, আপনারা হাঁস সেল করলেন কেন? হাঁস এত ডিম দেয়, আপনারা হাঁস বিক্রি করে দিলেন কেন? আবার অনেকে কমেন্ট করতেছে আপনারা হচ্ছে চিটার, আপনারা হচ্ছে বাটপার, আপনারা হচ্ছে প্রতারক, আপনারা হাঁসের বাচ্চা বিক্রি করার জন্য এগুলো ভিডিও বানায়া ইউটিউবে ছাড়েন, অনলাইন থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনারা ভুল তথ্য আমাদেরকে দিচ্ছেন। এদিকে আসো, এগুলো কথা সবাই কমেন্ট করে বলতেছে। হাঁস পালনের যে একটা যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তো আমার হাঁস পালা লাগবে। পালা লাগবে। মানে তুমি বলতে চাচ্ছ যে হাঁস পালনের সঠিক নিয়ম আছে। সঠিক নিয়ম আছে। এই নিয়ম না মেনে যদি কেউ হাঁস পালন করে সেক্ষেত্রে সে লাভবান হতে পারবি না। তুমি এই নিয়ম না মেনে কয় লাখ টাকা লস খাইছিলে? আমি ধরেন যে 3 লাখ টাকা লস খাইছি। এই হাঁস পালনের সঠিক নিয়ম প্রথমবার না জানার কারণে তুমি হাঁস খামার করে 3 লাখ টাকা লস খাইছ। এই বিষয়টা আমরা এতবার আপনাদেরকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, আপনারা কোনোভাবে বুঝতে পারতেছেন না। তারা হাঁস আমি সারা বছরে আমি ধরেই রাখি। মানে আপনারা যে ভাবতেছেন যে ডিম পাড়া হাঁস আমরা সারা বছর লালন পালন করবো, আপনি যদি ওই রকম গাদার মতন হাঁস পালন করেন, হাঁস পালন করে লাভবান থাকতো দূরস্থান, কি পরিমাণ লস হবে আপনারাও এটা বলে হিসাব করে বুঝতে পারবেন না। আমরা চাই আমরা হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিতে চাই, তাই না মনিকা? যাতে আমাদের মতন আপনারা লস না খান। অনেকেই ভাবতেছে শোনো, অনেকেই ভাবতেছে যে হাঁস পালনে এত লাভ, এর গেরে খামারত মনিকার খামারত আজ থেকে 2-3 মাস আগে 400-500-470টা হাঁস, আর এখন অনলি মাত্র 40টা হাঁস। তার মানে হাঁস পালনে কোনো লাভ নাই। এরা এই যে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এগুলো মিথ্যে ভিডিও বানায়া অনলাইনে ছাড়ে। এরা চিটার, এরা বাটপার। মানে এগুলো মানে যে বিভিন্ন লোকে এগুলো চিন্তা ভাবনা করে এগুলো আজে বাজে কমেন্ট করতেছে, বুঝছো? তুমি আসলে আজে বাজে মন্তব্য করতেছে। আসলে হাঁস পালনের যে সঠিক নিয়ম আছে, এই নিয়ম ফলো না করে যদি কেউ হাঁস পালন করতে চায়, সে যে কি পরিমাণ বেন্নে হবি, কি পরিমাণ লস খাবি, হিসাব করেও সারতে পারবেন না আপনি। আপনি যদি মনে করেন যে ইউটিউবের ভিডিও দেখে হাঁস পালন করবো, লাভবান হবো, সম্ভব? এত বড় সম্ভব না মনিকা। প্রথমবার আমিও তাই করছিলাম, এই ইউটিউবের ভিডিও মানে লাভের ভিডিও দেখে দেখে মানে আমারও মন গলে গেছিল। তোমারও মন গলে গেছে। আচ্ছা, তুমি আজকে দর্শকদের বলে দাও যে তুমি হাঁস বেচলে কি কারণে বা কেন বেচছো? হ্যাঁ, আচ্ছা, তুমি হাঁস বিক্রি করছো রমজানের মধ্যে থেকে হাঁস বিক্রি করা শুরু করছো, কেন বিক্রি করা শুরু করছো? ধরেন যে আপনি ডিমের দাম মানে কম। আচ্ছা, ডিমের দাম, আচ্ছা শোনো, ডিমের দাম কি এটা সারা বছর এক সমান থাকে? না, ডিমের দাম সারা বছর এক সমান থাকে না। মানে ডিমের দাম কম বেশি হয়। ডিমের দাম সবচেয়ে বেশি থাকে কোন সময়? আপনি শীতের সময় ডিমের দাম সবচেয়ে বেশি থাকে, বেশি পাওয়া যায়। মানে শীতের টাইমে ডিমের দাম বেশি, গরমের সময় ডিমের দাম কম, ডিমের দাম সর্বনিম্ন। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যদি কেউ শীতের সিজনে ডিমের হাঁস লালন পালন করে সে অধিক লাভবান হতে পারবি, আর যদি গরমের সিজনে ডিমের হাঁস লালন পালন করে সে লাভ থাকতো দূরস্থান, কি পরিমাণ লস হবি এটারও হিসেব করে সারতে পারবি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি পাগলের মতন সারা বছর একঘেয়েমি হাঁস লালন পালন করেন,
তাহলে আপনি 100% লস খাবেন, তাই না? তা তো খাবি। মানে মনিকা শোনো, ডিমের বাজার কোন মাস থেকে কোন মাস পর্যন্ত কম থাকে এটাও একটু দর্শকদের বলে দাও, যাতে তারা লসের শিকার না হয়। আমরা চাই সঠিক তথ্য আপনাদেরকে দিতে, আপনারা নেন আমাদের কাছ থেকে তথ্য নেন। মনিকা, ডিমের বাজার সারা বছরে কোন সময় থেকে কোন সময় খারাপ থাকে? ডিমের বাজার রোজার আগে থেকে, রোজার পয়লা রোজার দিন থেকে, রোজার পয়লা থেকে ধরেন যে ডিমের দাম কম হবে আপনার একবারে কুরবানি ঈদের 20 থেকে 25 দিন পর্যন্ত। 25 দিন পর্যন্ত, মানে সারা বছরের রমজান মাসের প্রথম দিন থেকে কুরবানি ঈদের 20 থেকে 25 দিন পর্যন্ত ডিমের বাজার সর্বনিম্ন রেট থাকে। হ্যাঁ, তারপরে থেকে এখানে দেখো, এখানে সময় কতগুলো, রমজানের ফুল 1 মাস, 1 মাস, আর রমজানের থেকে কুরবানি পর্যন্ত 2 মাস, 2.5 মাস, 2 মাস ধরো 2.5 মাস, 2.5 মাস আর এটি 1 মাস, কত হলো 3.5 মাস। 3.5 মাস, আর হচ্ছে যে ঈদের পরেও ধরো যে 20 থেকে 25 দিন, ধরো প্রায় 4 থেকে 4.5 মাস ডিমের বাজার খারাপ থাকে। যদি কোনো খামারি এই বিষয়গুলো না জেনে হাঁস খামার করে, কেমনে লাভবান হবি? হাঁস খামার এমনভাবে শুরু করলো, রমজানের প্রথম থেকে ডিম দেওয়া শুরু করলো, লাভ থাকতো দূরস্থান। ওই ভাই জীবনে আর হাঁস পালার চিন্তা ভাবনা করবি না। আপনি হাঁস পালন করতে আসেন, আপনি এই সময়টা মেনে হাঁস খামার করতে আসেন। আপনার হাঁস যাতে রমজান মাসের পর থেকে কুরবানি ঈদের পর পর্যন্ত এই সময়টা হচ্ছে হাঁসের বাচ্চা পালনের সঠিক সময়, তাই না? এখন হচ্ছে মেন এই সময় আপনারা হাঁসের বাচ্চা খামারে উঠাবেন, আর শীতের সিজনে আপনারা ডিম পাড়া হাঁস খামারে উঠাবেন, তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হবেন 100%, তাই না? আমাদের খামারত এখন যদি আমরা ওগুলা হাঁস ধরে রাখতাম, আমাদের লাভ থাকতো, লাভ আমাদের লস হতো। হ্যাঁ, আমাদের ওই টাইমে 470টা হাঁস থাকতে রমজান মাসের থেকে প্রায় যে ধরো দিনে 400-500 টাকা লস গেছে, তাই না? 1 মাস আমাদের লস হয়েছে। আমাদের এই হাঁস বিক্রি করতে করতে 1 মাস লাগছে। হ্যাঁ, 1 মাসে আমাদের অনেক টাকা লস হচ্ছে, যার কারণে এই টাইমটা আর আমরা হাঁস ধরে রাখিনি। আমরা হাঁস আবার রেডি, আমরা আবার হাঁস প্রস্তুত করবো এই যে হচ্ছে কুরবানি ঈদের 20 দিনের পর থেকে, তাই না? মানে কুরবানি ঈদের যে 20 দিন পর্যন্ত ডিমের দাম কম থাকে, এই ডিমের দাম কম থাকে, ঈদের 20 দিন পরে আমরা আবার হাঁস পালন শুরু করবো। মানে আমরা তো ধরো যে এই সময়গুলো মেনে আমরা হাঁস খামার করতে চাচ্ছি, যাতে আমরা অতীতে যে লসগুলো করছি আমাদের যাতে আর লস না হয়, তাই না? সারা বছরই খালি লসই খামো, লাভ করবো কোন সময়? হ্যাঁ, আর আপনারা জানেন আমরা মূলত এই হাঁসের খামার প্রায় দীর্ঘ 4 বছর যাবত আমাদের এই খামার যাত্রা, তাই না? আমরা হাঁস খামারের পাশাপাশি আমরা হাঁসের বাচ্চাও সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন খামারিদের খামারে প্রোভাইড করে থাকি, তাই না মনিকা? তো এখন কি হাঁসের বাচ্চা আছে? দেখি, দেখাও দেখি, চলো। আপনারা জানেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে আমরা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নতুন নতুন খামারিদের খামারে দেই, এবং নতুন নতুন উদ্যোক্তা ভাই ও বোনদের সঠিক তথ্য পরামর্শ দিই। মনিকা, এই দরজা লাগে দাও হাঁসের শুকলে, যাতে আপনারা হাঁস পালন করে লাভবান হতে পারেন। তো এই যে এখানে বাচ্চা প্রস্তুত হচ্ছে। মনিকা, এই বাচ্চাগুলোর বয়স আজকে কয়দিন? আজকে নিয়ে 4 দিন। 4 দিন বয়স। এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে আছে 225টা। এখানে আছে 225টা। আর ওই পাশে আছে কতগুলো? এখানেও 225টা। মানে আলাদা আলাদা কেন? 225টা ওমরে, এমরে 225টা। এগুলো কি তোমার বাচ্চা না? এইগুলো বিক্রি হয়ে গেছে। এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। এই পাশেরটা কোন ভাই নিছে? এই পাশেরটা হচ্ছে আপনার নোয়াখালী হাতিয়া। অর্ডার করছে। এই বাচ্চাগুলো তোমাকে অর্ডার করছে নোয়াখালী হাতিয়া থেকে। চিন্তা করছো? নোয়াখালী হাতিয়া এটি আর সেটি। হ্যাঁ, নোয়াখালী। আপনারা একটু চিন্তা করেন, এই বাচ্চাগুলো আমাদেরকে অর্ডার করছে নোয়াখালী হাতিয়ার দ্বীপ থেকে। চিন্তা করেন একটা মানুষকে কতটা বিশ্বাস করলে প্রায় 400-500 কিলোমিটার ফাঁক থেকেও বাচ্চা অর্ডার করতে ভয় পায় না, পায় না। আর ওই পাশের ওই বাচ্চাগুলো কোথা থেকে অর্ডার করছে? এই পাশে বাচ্চাগুলো অর্ডার করছে আপনার গাইবান্ধা থেকে এই বাচ্চাগুলো অর্ডার করছে। আচ্ছা, এই বাচ্চাগুলোর বয়স আজকে 3 দিন না 4 দিন? আরো কয়দিন পালবে তুমি? আরো পালবো আপনার 6 দিন।
মানে 10 দিন বুডিং কমপ্লিট করে দেওয়ার পরে বাচ্চাগুলো তাদের দিয়ে আসবা, বাড়িতে যা দিয়ে আসা, হ্যাঁ দিয়ে আসা, মানে হোম ডেলিভারির মাধ্যমে। হ্যাঁ মানে অনেক নতুন খামারিরে ওই করতে পারে না, বুডিং অবস্থায় বুডিং করতে পারে না, বাচ্চা মারা যায়, তাই না? আচ্ছা মারা যায়, সেই কারণে তুমি বুডিং করে দেওয়ার চেষ্টা করতেছ। হ্যাঁ তো এটা কি যে কেউ চাইলে তুমি দিতে পারবা? দিতে পারবো। মানে যে কেউ বাচ্চার অর্ডার করলে, বুডিং করা বাচ্চার অর্ডার করলে বা একদিন বয়সী বাচ্চা চাইলে দিতে পারবা? দিতে পারবো, হ্যাঁ। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা তো জানেনই আমরা মূলত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি, এবং এখন আমরা বুডিং করা বাচ্চাও আপনাদের খামারে বা আপনারা যদি অর্ডার করেন আমাদের কাছে যে ভাই আমাকে বুডিং করে দেন 10 দিন বা 15 দিন, সেক্ষেত্রে আমরা বুডিং করা বাচ্চাগুলোও আপনাদের জন্য রেডি করতেছি। তো আপনারা চাইলে বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের কাছ থেকে এরকম একদিন বয়সী বাছাই করা খাকি ক্যাম্বেল, এখানে দেখেন একটা কালো বাচ্চা নাই, মিক্স কোনো বাচ্চা নাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লাল বাচ্চা ডিমের জন্য আমরা প্রস্তুত করতেছি। যারা ডিমের জন্য খামার করবি তাই না, হ্যাঁ, তাদের জন্য আমরা প্রস্তুত করতেছি, তাই না? হ্যাঁ। আপনারা যারা মাসে বাড়িতে বসে থেকে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে চান, তারা চাইলে 100 কিংবা 200 হাঁস দিয়ে খামার করতে পারেন, তাই না মনিকা? হ্যাঁ। 100-200 হাঁস যদি কেউ লালন পালন করে সেক্ষেত্রে মাসে কত টাকা ইনকাম হবে? আপনি 100 হাঁস, 200 হাঁস 200 হাঁস ধরেন যে তাও হাঁসে আপনার 22 থেকে 25,000 টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি বাড়িতে ব্যবসার পাশাপাশি বা চাকরির পাশাপাশি বা যে কোনো কর্মের পাশাপাশি যদি 200 খাকি ক্যাম্বেল হাঁস, অরিজিনাল খাকি ক্যাম্বেল হতে হবে, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করেন, সেক্ষেত্রে মাসে 20 থেকে 25 হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো 10 দিন বুডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন এবং একদিন বাচ্চা নিতে পারেন। তো এই বাচ্চাগুলো আমরা আর লালন পালন করবো হচ্ছে যে কয়দিন মনিকা? 6 দিন, তাই না? তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম বুডিং করা বাচ্চা নিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।